জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআসসাস মুহতারাম, ঐতিহ্যবাহী ঢাকা জেলা, ঢাকা বিভাগ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে দিলেন। মানুষের বাকশক্তি যখন ছিল না, মানুষের বাকশক্তি রুদ্ধ করে রেখেছিলেন জালেম স্বৈরা শাসক। আমাদের বুকের ওপর একটা পাথর ছিল, যেই পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। যেই পাথরটা আমাদের বুকে 15.5 বছর চেপে বসেছিল, পাথরটি আমাদের বুকের উপর এমনভাবে চাপানো হয়েছিল, আল্লাহ পাক তার কুদরতে আমাদের এই বুকের উপর থেকে ইন্ডিয়ান পাথরকে সরিয়ে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমরা আসতে খুব দেরি করে ফেলেছি, এই জন্য ক্ষমা প্রার্থী। কারণ আমরা সকালে বাইর হয়েছে, কিন্তু রূপগঞ্জে এসে অনেক জামে পড়েছে। তারপর আপনাদের ফুলবাড়ি, ওখানে ছেলেপিলে আন্দোলন করছে, কাকে যেন মারছে, সেখানে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে। এই জন্য আমরা আসবো নিয়ত করেছিলাম 12টার ভিতরে, কারণ আমার জামার ছোটো বোনের জামার বাড়ি এখানে, এই আসাদ। এই মাহফিলটি সেই ছেলেটি গতবার আমাকে এমন ধরা ধরছে যে আমার এলাকার মানুষ চাচ্ছে, আসলে গতবার হয় নাই, আল্লাহ পাক এবার কবুল করেছেন। আপনাদের ভালোবাসা আল্লাহ পাক এই মহান যেই স্বাধীনতার ভিতর দিয়ে আমাদের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা ইতিহাস পড়েছি, আইয়ামে জাহিলিয়ার ইতিহাস পড়েছি, পড়েন নাই আপনারা? ইতিহাস পড়েছেন আইয়ামে জাহিলিয়া, যেই যুগে মানুষের কোনো বাকশক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষ খুন খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ থেকে শুরু করে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, এমন একটি যুগ ঘনে ধরা বর্বরতার, মূর্খতার যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আমরা 15.5 বছর আমরা দেখেছি, ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আওয়ামী জাহিলিয়া, একই সেম। ওটাও ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আওয়ামী জাহিলিয়া। ওদের যে চরিত্র ছিল এদেরও সেই চরিত্র একই, কম বেশি না। ওদের ছিল 14টা ধারা, এদের ছিল 15টা, মানে এক বেশি। এদের কথাকে বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের সাথে দ্বন্দ্ব মুসা আলাইহিস সালামের, কারণ ফিরাউন বললেন আমি খোদা, মুসা মেনে নিতে পারলেন না, এবং তার দলবল যারা জ্ঞানী মানুষ ওলামায়ে ইকরাম তারা মানলেন না। ফিরাউনের চামচারা বললেন হুজুর আপনি যদি খোদা বলে দাবি করেন আর আপনাকে খোদা মানাতেই হয়, তাহলে এই সমাজের জ্ঞানী যারা আলেম তাদেরকে আপনি হত্যা করেন। ফিরাউন তখন হত্যা করা শুরু করলো আলেমদেরকে, জ্ঞানীদেরকে। এইভাবে জ্ঞানীদের আলেমদেরকে হত্যা করলেন, প্রচণ্ড আলেমদেরকে হত্যা করে শেষ পর্যন্ত আমার ভাইয়েরা সেই জামানায় ফিরাউন ছিল পুরুষ ফিরাউন। কি ফিরাউন ছিল? সবাই জোরে বলেন, কি ফিরাউন? পুরুষ ফিরাউন ছিল। আর বর্তমান আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালিয়েছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। কি ফিরাউন? উনি ছিলেন পুরুষ ফিরাউন আর ইনি ছিলেন লেডিস ফিরাউন। নারায়ে তাকবীর।